হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ধামাকাদার ট্রেন্ডিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে এই ভিডিওটি আমরা যারা ইনস্টাগ্রাম ইউজ করি তা বর্তমানে বড় বড় ক্রিয়েটরদের প্রোফাইলে এমন টাইপের ফটোগুলো দেখতে পাই যা দেখতে খুবই ক্রিয়েটিভিটি লাগে। তো এমন এক সময় ছিল যে এমন টাইপের ফটোগুলো মেক করতে আমাদের ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর কিংবা অন্যান্য বড় বড় অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হতো। যেসব অ্যাপ্লিকেশনের দ্বারা এইসব ফটো মেক করার ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগতো, প্রায় ঘন্টাখানেক উপরে লেগে যেত। তারপরে আমাদের এআইয়ের মাধ্যমে কিছু ওয়েবসাইট এবং কিছু অ্যাপ্লিকেশন বের হয়েছে, যেসব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে আমাদের টাকা দিয়ে পেড ভার্সন, ওইগুলো টাকা দিয়ে আমাদের এমন টাইপের ফটোগুলো মেক করতে হতো। ফর এক্সাম্পল, ফোনের একটা অ্যাপ্লিকেশন আছে লেন্সা অ্যাপ্লিকেশন, যেটাতে টাকা ছাড়া কোনোভাবেই সম্ভব না, টাকা দিতেই হয়। তো অনেক ফোন আছে, সেসব ফোনের ভিতরে লেন্স অ্যাপ্লিকেশন সাপোর্টও করে না, যেমন আমার ফোনের ভিতরে লেন্স অ্যাপ্লিকেশন সাপোর্ট করে না। দেন এখানে যদি আমরা টুনমি কিংবা ফটো ল্যাব অ্যাপ্লিকেশন, এই দুটো অ্যাপ্লিকেশন দিয়েও করা যায়, বাট এই দুটো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবলেম কি, অনেক লোডিং নেয়, লোডিং নেওয়ার পরে ফেল দেখিয়ে দেয়, বা এমন টাইপের একেবারে এইচডি কোয়ালিটি প্রপারলিভাবে এরকম কার্টুন ওইখানে মেক করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে সব কিছুর সমাধান দেখাবো এবং অন্য প্রসেসে কীভাবে আপনারা মেক করবেন খুবই ক্রিয়েটিভিটিভাবে, তারপর ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাও আমাদের মূল টপিকে। আর এই ভিডিওটি শুরু করার প্রতিটা বারের মতো যার কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো আমাদের এমন টাইপের ফটো মেক করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। অনেকে হয়তো বলবেন ভাই এক ক্লিকে বলছেন থাম্বনেল, বাট এখানে দুইটা অ্যাপ্লিকেশন কেন? ভাই এটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান করেন, আর যদি না করতে চান কোনো সমস্যা নেই। বাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ভিতরে আপনাদের অনেক বেনিফিট থাকবে। যেমন ফর এক্সাম্পল আপনাদেরকে দেখাই যে এখানে আমাদের তৈরি আফ্রিদের একটা ছবি, তো এই ছবিটারে যদি আমি এভাবে কার্টুন বানিয়ে দিই তাহলে এখানে কোনো ক্রিয়েটিভিটি আমাদের নজরে আসবে না। এখন যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা ঠিক এমনটা বানিয়ে দিই, তো এখানে সবাই বলবে ওয়াও খুব সুন্দর হয়েছে। তো শুধু এতটুকু পার্থক্যই দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখেন, আর যদি না লাগে তাহলে ভিডিওটি স্কিপ করে সামনে যেতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ফটো রুম অ্যাপ্লিকেশনে চলে যাব। তো ফটো রুম অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন আমাদের প্রয়োজন, কোনো সমস্যা নেই, ভিডিও লাস্টে সব কিছুর সমাধান আপনাদেরকে দিব, কোনো টাকা পয়সা আপনাদের কিছু লাগবে না। তো আপনারা ফটো রুম অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এমন টাইপ ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে স্টার্ট ফ্রম ফটো নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের বাছাইকৃত যে ফটোটা, সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে ফটোটা থাকবে সেই ফটোটার ফেস যাতে একেবারে ফেস টু ফেস ক্যামেরার সাথে থাকে, আই মিন ফেস যাতে পুরো বোঝা যায়, না হলে কিন্তু আমাদের যে ফটো এআইয়ের মাধ্যমে যে কার্টুন করব সেটা কিন্তু অত একটা ভালো দেখাবে না, পরে লাস্টে আমার বদনাম করবেন সবাই। তাই সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করলাম যে আপনাদের একেবারে ফেস টু ফেস যাতে আপনাদের ফটোটা প্রপারলিভাবে দেখা যায়, ফেসটা পুরো বোঝা যায়, এমন টাইপের ফটো আপনারা এখানে সিলেক্ট করবেন। ওকে, তো আমি তৈদাফিদের ছবিটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে একটু ওয়েট করব, আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে এখানে। ওকে, তো ওয়েট করার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে ফটোটা, সেই ফটোটা স্ক্যান করছে। দেন এই ফটোর থেকে যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবি একটু পরে। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ করে দিচ্ছে অটোমেটিক। দেন আমরা এখান থেকে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। তো আমরা কোনো টেমপ্লেটের প্রয়োজন নেই, এখানে ট্রান্সপারেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এমন টাইপের একটি ইন্টারফেস চলে যাব। দেন আমরা এখানে নিচে দুইটা লাইন দেখতে পারবো, একটা হলো পার্সন আর একটা হলো ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে সবার নিচে যেটা ব্যাকগ্রাউন্ড নামে অপশনটা, আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখানে রিপ্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই রিপ্লেস নামে অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। দেন এখান থেকে মাই ফটোস নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে মাই ফটোস নামে অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা আমাদের নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিব। তো অনেকে বলবেন ভাই ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? ভাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, ব্যাকগ্রাউন্ড অবশ্যই পেয়ে যাবেন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ওকে, সো এখন আমরা এখান থেকে আমাদের নিজের মতো করে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগে, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এখানে সব ভিক্টর আর্টের ব্যাকগ্রাউন্ড, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করে নিতে পারি। তো এখানে আমরা ফর এক্সাম্পলের জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই এখানে সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পর আমরা ব্যাগে চলে আসবো। দেন আমরা আমাদের পার্সন যদি ছোট থাকে একটু বড় করে নিতে পারি, ছোট করে নিতে পারি, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমরা এখানে একেবারে প্রপারলি সাইজভাবে এখানে দিয়ে দিলাম। আর আপনাদের ফটোটা যদি এইচডি হয় তাহলে আরও ভালো, কোনো সমস্যা হবে না এখানে।
তো গাইস এমন করে নিলাম। দেন আমরা এখান থেকে যে শেয়ার যে অপশনটা আছে সেই শেয়ার অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, ডান। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সেটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটা একেবারের জন্য কেটে দিব। এখন হলো আমাদের আসল কাজ। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আসল অ্যাপ্লিকেশনের ভিতরে। অ্যাপ্লিকেশন নাম হলো প্রিকুয়েল বা যে কোনো একটা বললেই চলে, এটার সঠিক শব্দটা আমি জানি না। তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা এই অ্যাপ্লিকেশনে চলে যাব। তো এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের কোনো কিছুর প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই, জাস্ট একটাই প্রয়োজন একটা কিছুর, সেটা হলো আপনাদের ধৈর্যর প্রয়োজন। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনের ভিতরে সব কিছু করতে পারবেন। ওকে, তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরের ভিতরে যদি পান অনেক ভালো এখানে পাওয়ার পর, বাট এখানে কোনো অ্যাড নাই, কোনো টাকা চাইবে, বাট টাকা না দিলেও কোনো সমস্যা নেই, অনেক কিছু লক করা থাকে। বাট এখানে প্রো ভার্সনটা আপনাদের লাগে। ওকে, তো প্রো ভার্সনটা কোথায় পাবেন এটাও বলে দিব। তো আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা এই নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দিব একেবারে মাঝখানে নিচে। ওকে, দেন দেখতে পারবো আমাদের যে ফটোগুলা গ্যালারি সব ফটোগুলো শো করবে। তো এখান থেকে আমাদের বাছাইকৃত যে ফটোটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আর এখানে আমাদের ইন্টারনাল কালেকশন অবশ্যই প্রয়োজন। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফটোটা সেই ফটোটা এখানে লোডিং নিচ্ছে, নিজে পার্সেন্টেজ উঠছে এবং ইম্পোর্টিং। তো এখানে আমরা একটু ওয়েট করব। 75% হয়ে গেছে, দেন 100%, ডান। এখন আমরা দেখতে পারবো নিচে অনেকগুলো এআই যেই ইফেক্টগুলো ফিল্টারগুলো অনেকগুলো দেখতে পারবো। এখানে 3D আছে এবং সবগুলো কিন্তু ফ্রি না, অনেকগুলো এখানে পেড ভার্সন আছে। বাট প্রো ভার্সনটা যেটা সেটার ভিতরে আপনার না থাকবে ওয়াটারমার্ক, না থাকবে আপনাদের কোনো লক ভার্সন, মানে লক করা কিছু থাকবে না, সব আনলক থাকবে এবং কোনো ওয়াটারমার্কও থাকবে না। তো আপনাদেরকে প্রো ভার্সনটাও প্রোভাইড করব। ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, তো গাইস এখন আমরা এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাব। তো এই ফিল্টারগুলো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন তখন এখানে আপনাদের প্রায় 2 থেকে 3 মিনিট এখানে আপনাদের সময় দেওয়া লাগবে। কারণ এখানে যতগুলো আপনাদের ফিল্টার দেখতে পারতেছেন কিংবা এআই ইফেক্টগুলো 3D, তো সবগুলো এখানে ডাউনলোড হয়। আবার ডাউনলোড হইতে কিন্তু একটু সময় লাগে। তো এই সময়টা আপনাদের দেওয়া খুবই দরকার। তো এইভাবে রেখে দিবেন 2-3 মিনিট যাতে এগুলো ডাউনলোড হওয়ার কিছু সময় দেন। ওকে, তো ডাউনলোড হয়ে গেলে তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে সর্বপ্রথম আমরা এখানে আফতার নামে একটি ফিল্টার দেখতে পাচ্ছি, আফতার। তো আমরা এই ফিল্টারে ক্লিক করব না, এটার পরে যে ফিল্টারটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার, তো আমরা এই যে ব্ল্যাক কালার যে ফিল্টারটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সেই ফটোটা আর কি এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নিতে নিতে এখানে একটু সময় লাগে, তো একটু ওয়েট করেন এখানে। আর ওয়েট করার সাথে সাথে যারা এখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে এমন টাইপের ভিডিও আসতে থাকে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা সেটা অটোমেটিকলি খুবই সুন্দরভাবে এখানে কার্টুন হিসাবে এসে পড়েছে। তো এটা যদি আমরা জুম করি দেখি পুরা একেবারে কার্টুন, একেবারে আর কি এইচডি কোয়ালিটি যেটা। তো এখানে অনেক সময় দেখা যায় যে কিছুটা ডার্ক টাইপের থাকে, আই মিন এখানে কিছুটা লাইটিং থাকে না, অনেকটা ডার্ক টাইপের থাকে মাঝের মধ্যে। তো এখানে এই প্রবলেমের সলিউশন হলো এখানে আমরা অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, আমরা এখানে এই যে ব্রাইটনেসটা আছে সেটা আমরা বাড়িয়ে নিতে পারি। দেন তারপর এখানে কন্ট্রাস্টও আছে, এটাও বাড়িয়ে নিতে পারে। এটা আপনাদের নিজের উপরে ডিপেন্ড করে, আপনারা যদি বাড়িয়ে নেন কমেন্ট আপনাদের নিজের উপরে ডিপেন্ড করে। দেন আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। দেন আমাদের যেই ফটোটা সেই ফটোটা সেভের দিকে যাবে। তো এখানে যদি এখানে ক্লিক করিয়ে যে সেভ ফটো, তাহলে এখানে ফটোটা সেভ হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের ওয়াটারমার্কটা থাকবে। তো এই ওয়াটারমার্কটা সরানোর জন্য আমাদের পূর্বাসন প্রয়োজন। তো এই ভিডিওতে যত ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে এবং 2টা অ্যাপ্লিকেশন ইউজ করা হয়েছে সব কিছুর পূর্বাসন ডাউনলোড লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওখানে সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ড্রাইভ লিঙ্ক, কোনো ওয়েবসাইটের লিঙ্ক না, আপনাদের যাতে কষ্ট না হয়। তাহলে ওই ড্রাইভ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা অ্যাপ্লিকেশন এবং ব্যাকগ্রাউন্ড সহ পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা
করে নেবেন। আর যদি আপনাদের ফোনে কোনো সমস্যা থাকে যে আমার ফোনে ইনস্টল হচ্ছে না, ইনস্টল হলেও এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এবং যদি আমার থেকেও বেশি অলস হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখানে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে আমাকে ইনবক্স করবেন, আমি নিজে আপনাকে মেক করে দিব। ওকে, তো গাইস এই চলে আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।